আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বলুন তো এটা কী জিনিস? দেখে মনে হচ্ছে না গরু মাংস। আসলে এটা টুনা মাছ। তো টুনা মাছটা আমার খুব পছন্দ। আমার বাসায় আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আর এটা শরীরের সামুদ্রিক মাছ হওয়াতে শরীরের জন্য খুব ভালো। এই জন্য আমি মাঝে মাঝে এটা রান্না করি, একদম ঠিক গরু মাংসর মতো করে রান্না করি, সব মশলা দিয়ে। তো চলুন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি কীভাবে আমি টুনা মাছটা রান্না করব। এই জন্য আমরা কড়াই তেল গরম করে তাতে হলুদ, মরিচ, তারপরে জিরা বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সব দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে এর মধ্যে মাছটা ঢেলে দেবো। মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। এটা সামুদ্রিক মাছে একটা আষ্টে গন্ধ থাকে, সেটা যাওয়ার জন্য ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে আমি এর মধ্যে আলু দেব। আমার আলু ভালো লাগে এর সঙ্গে, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। আর এই যে দেখেন, আমি টমেটো ফ্রোজেন করে সারা বছরের জন্য রেখে দেয় এইভাবে, সেই টমেটোটাও দেবো। মাছের সঙ্গে টমেটো আমার খুব ভালো লাগে। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব। তারপরে এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দেব। গরম মশলা গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ধনেপাতা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। বাস, হয়ে গেল আমাদের মজাদার টুনা মাছ। একেবারেই গরু মাংস মতো লাগে, জানেন? রান্না করে দেখবেন, বোঝাই যায় না যে এটা গরু মাংস না মাছ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।